হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের স্পেলিং এর ফার্স্ট ক্লাস, তাই না? তো ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে স্পেলিং একদম ঝাঁঝরা করে ফেলানো। এখন কথা হচ্ছে স্পেলিং এ ঢোকার আগে আমাদের জানতে হবে স্পেলিং পড়ার সিস্টেমটা কি। স্পেলিং পড়ার 1 নাম্বার রুল সেটা হচ্ছে হাতে লিখে পড়তে হবে। কি পড়তে হবে? লিখে লিখে। তুমি মনে মনে পড়বা, বই দেখে পড়বা না, সলভ করতে হবে, সাথে খাতা রাখতে হবে, পাশে মাস্টার রাখো, আমি মাস্টার সলভ করাবো, সাথে খাতা রাখো, খাতা সলভ করো। ঠিক আছে? হাতে হাতে লিখো, আমি যেভাবে লিখাই দিব। 2 নাম্বার সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ নষ্ট করে পড়তে হবে। দেখবা আমি কিছু বিজারে টাইপ অর্থাৎ অদ্ভুত অদ্ভুত উচ্চারণ দিয়ে তোমাকে আমি স্পেলিং মুখস্থ করাবো। সো এই জিনিসটাকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। উচ্চারণ ডাজন্ট ম্যাটার, উচ্চারণ দেখে তোমার নাম্বার দিবে না স্যার ম্যাডামে। অপশন কারেক্ট করতে হবে, তাহলে তোমার উচ্চারণ ভাঙতে হবে। কথা বুঝা গেছে? 3 নাম্বার সেটা হচ্ছে শুধু কোশ্চেন সলভ। শুধু কি করতে হবে? কোশ্চেন সলভ করতে হবে। যত পারো কোশ্চেন সলভ করবা। এই 3টা নিয়ম তুমি যদি মানো, ইনশাল্লাহ স্পেলিং ইটস নাথিং বাট পানি। স্পেলিং হাতের দক্ষতার উপর নির্ভর করে। সার্জারি যেরকম মানুষ পড়ে শিখে না, কইরে শিখে, স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং জিনিসটা হচ্ছে হাতে লিখে শিখে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করে শিখে। গ্রুপ ভার্ব টেকনিক দিয়ে শিখতে হবে। ঠিক আছে? সো আসো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল দেখবা যে আমি মাস্টার তোমাদের এখানে নিয়ে আসছি, মাস্টারের পিডিএফ। সো মাস্টারের প্রথমে এরকম অনেক বক্স করে অনেক কিছু দিয়ে আসতে, আমরা বক্স একেবারেই সলভ করব না। বক্স কি করব না? একেবারেই সলভ করার কোনো দরকার নাই, একেবারেই দরকার নাই। আমরা সরাসরি চলে যাব হচ্ছে কোশ্চেনে। দেখো আমি কিভাবে তোমাকে সলভ করাই, আমি ঠিক যেভাবে সলভ করছি স্টুডেন্ট লাইফে, আমিও তোমাদেরকে ঠিক সেভাবে সলভ করাবো। তোমাকে ফার্স্টে তুমি যখন কোশ্চেনটা দেখছো, তুমি কোশ্চেনের সঠিক উত্তরটা দেখো যে সঠিক উত্তরটা হচ্ছে সি। এরপরে তুমি তার সাথে মিলাও যে কেন এটা সঠিক উত্তর হইলো এবং বাকিগুলা ভুল উত্তর হইলো। এবং তোমাকে জাস্ট সঠিক উত্তরটাই, বাকি কোনো জিনিস তোমার মুখস্থ করার দরকার নেই। চাইলে দেখতে পারো, না চাইলে না, না দেখলে আরো ভালো। তোমার সঠিক জিনিসটা মুখস্থ করতে হবে। তাহলে বলছে এইখানে এলিগেন্স উচ্চারণ, তাহলে আমরা চিন্তা করবো এই জিনিসটাকে এইভাবে। এলিগেন্স মানে হচ্ছে অল প্লাস এ জি আই প্লাস এ এন সিই। তাহলে তুমি খাতা নিয়ে বসবা। খাতা নিয়ে বসবা কিভাবে বসবা? যখন তুমি পড়বে লিখবা, তুমি আগে ওয়ার্ডটা লেখো। ওয়ার্ডটা লেখো। ওয়ার্ডটা লেখার পরে আমি যেমনি ভেঙে দিলাম সেই ভাঙা ওয়ার্ডটা লেখো। তাহলে তারপরে তুমি মুখস্থ করো। তার মানে এখন থেকে আমরা এলিগেন্সটাকে কিভাবে পড়বো? অল এজিএন্স। আমরা কিভাবে উচ্চারণ করে পড়বো? আমার সাথে বলো, অল এজিএন্স। তোমার চেহারা দেখলে এটা মনে পড়বে, অল এজিএন্স। ভাইয়া পড়াইছিল, কি পড়াইছিল? অল এজিএন্স। তাহলে তখন তোমার উচ্চারণে অটোমেটিকলি এসে যাচ্ছে অল এজিএন্স। এবং সবসময় মনে রাখবা, কোনো কোন ওয়ার্ডে বা কোনো একটা শব্দের শুরুতে কখনোই এল বসবে না, বসলে এ ডাবল এল বসবে, বসলে এ ডাবল সি বসবে, বসলে এ ডাবল এস বসবে। হ্যাঁ, এস যুক্ত একটা এস বসে এরকম 2টা শব্দ আছে। 2টা শব্দ আছে, আমি পড়াবো, একটু পরেই পড়াবো। কিন্তু 99% কেসে এই ফর্মুলাগুলো বসে। একটা সি কিউ বসে, হ্যাঁ, যখন তুমি এ সি দাও তখন একটা এস বসে। হ্যাঁ, তুমি যখন এ সি কিউ দাও তখন একটা সি বসে। এই প্রথমেই দেখো আমি 5টা ট্রিক্স লিখলাম, এই ট্রিক্স দিয়ে তুমি সব পারবা। আসো, কিন্তু আমি বলছি এ এস এর 2টা উদাহরণ আছে, অ্যাজাইলাম একটা উদাহরণ, আমি আসতেছি। তাহলে এলিগেন্সটাকে আমরা আজকে থেকে কি পড়বো? অল এজিএন্স। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং অকওয়ার্ড। তো অকওয়ার্ডটাকে আমি কিভাবে মনে রাখি দেখো, খেয়াল করো। কে 2 পাশে ডাব্লিউ, তাহলে এ ওয়া, তার মানে কে এর পাশে দিবা 2টা ডাব্লিউ, এর পাশে এ আর ডি। তাহলে অকওয়ার্ড শব্দটা লেখো, লিখে এই ভাঙা শব্দটা লেখো। তাহলে অকওয়ার্ড কিভাবে মনে রাখবো? আমাদের সমস্যাটাই হবে হচ্ছে যে কে এর পাশে 2টা ডাব্লিউ আছে এটা নিয়ে। তাহলে এ ফার্স্টে এই দেখো এ ডাব্লিউ কে ডাব্লিউ এ, অনেকে এভাবেও পড়ে, বাট আমি এভাবে পড়ি যে এ তারপরে কে 2 পাশে 2টা ডাব্লিউ প্লাস আর এ আর ডি। তাহলে অকওয়ার্ডকে আমরা কিভাবে পড়বো? ডাব্লিউ কে ডাব্লিউ আর, এ
ডাব্লিউ, বলো বলো বলো, এ ডাব্লিউ কে ডাব্লিউ, এ ডাব্লিউ কে ডাব্লিউ আর্ট, এ আর ডি, আর্ট, তাহলে অকওয়ার্ড মুখস্থ হয়ে গেছে। এরপরে বলছে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিসিবল। এই সমস্যাটা যেখানে হয় মনে রাখতে হবে অ্যাড ডি, একটা ডি দিলেই তুমি উচ্চারণের উপর জোর করতেছো। আসলে ডাবল হবে কি হবে না এটা হচ্ছে টোনের উপর নির্ভর করে, জোরের উপর নির্ভর করে। টাস টাস একটা শব্দ আসে জিহ্বায়, তো আমরা ওই জিনিসটা যাচ্ছি না। তাহলে অ্যাড সবসময় মনে রাখবা এডি হিসেবে বসে, অর্থাৎ একটা সিঙ্গেল থাকবে, কখনোই এ ডাবল ডি হিসেবে বসবে না। হ্যাঁ, পরে আছে কিছু জিনিস আমি বুঝাবো। তাহলে তুমি এই জিনিসটা কিভাবে পড়বা দেখো, একটা জিনিস খেয়াল করো, অ্যাডমিসিবল, অ্যাডমিসিবল, তাহলে তুমি এটাকে ভাঙো, অ্যাড লেখো মিসি, মিসি বিএলই, অ্যাডমিসিবল, অ্যাডমিসিবল। তাহলে তোমার এখন থেকে যখন অ্যাডমিসিবল পড়বা তোমার উচ্চারণ কি হবে, অ্যাডমিসি, তুমি ডাবল এসটা উচ্চারণ কজনের উপর জোর দাও, অ্যাডমিসিবল, অ্যাডমিসিবল। তাহলে অটোমেটিক্যালি মিসি, এম আই ডাবল এস আই নিয়ে কোনো সমস্যা হবে না। আসো আমরা এর পরের ওয়ার্ডে যাই। কি বলছে, কারেক্টলি স্পেল। আচ্ছা, এইখানে একটা চমৎকার বিষয় যে অফুলের যে শব্দটা সেটা হচ্ছে এ ডাব্লিউ এফ ইউএল। মনে রাখতে হবে যে শুধু এফ ইউএল যদি বলো তাহলে এফ ইউ ডাবল এল, কিন্তু ওয়ার্ডের সাথে যখন তুমি ফুল লাগাবা তখন সবসময় একটা এল হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি বইয়ের উপরে লিখে দিলাম, এটাও বইয়ের উপরে লিখে রাখো, আমি যা লিখতেছি হুবহু সেভাবে লিখো। তাহলে আমরা অফুলের উচ্চারণটা কিভাবে করবো, আওফুল, কিভাবে করবো, আওফুল। তাহলে এ ডাব্লিউ এফ ইউ এল, আমি যে মাঝে যে টান দিতেছি হাইফেন, এইটাও তুমি খাতায় লেখো বা প্রশ্নের উপরে এভাবে লিখে রাখো, আওফুল। কিভাবে করবো উচ্চারণটা, কিভাবে, আওফুল। তাহলে আর জীবনে কোনো সমস্যা হবে না। আও, এ ডাব্লিউ, আও ফুল, আও ফুল, এ ডাব্লিউ ফুল, এ ডাব্লিউ ফুল। এখন আসো অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স বানানটা খুব সহজ, এ ডি, অ্যাডোলেস, এল ই এস সি ই এন সি ই। সমস্যাটা এই জায়গায় ঘটে কারণ শেষে এসে অনেকে এই অ্যাডোলেস এইটুক পর্যন্ত পারবে, এখানে এ দিয়ে দেয়, এখানে কি দিয়ে দেয়, এ দিয়ে দেয়। তো তোমাকে আমি এই জিনিসটা এই জন্য এভাবে বলি, দেখো অ্যাডো তার মানে এ প্লাস ডিও, অ্যাডো, এল ই, এল ই দিছো না, তারপরে দেওয়া হচ্ছে সিই। আমার সাথে একবার লেখো, তোমার অটোমেটিকলি মাথা ক্যাপচার করবে। তাহলে লেসে মাঝখানে একটা কি ঢুকাই দাও, এস ঢুকাই দাও, তারপরে এনসিই দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তুমি এভাবে বক্সও করে ফেলবা যে অ্যাডোলেসেন্স, লেসেন্সের বানানে কি আছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে ইটাকে তীর চিহ্ন মাথায় লাগাই দাও। কারণ তারপর তুমি যখন রিভিশন দিবে, তোমার রিভিশন দিতে হবে, তখন তোমার এই জিনিসটা মাথায় পড়বে। তাহলে অ্যাডোলেসেন্স বানানে কি আছে, ই আছে, অ্যাডোলেসেন্স, নট অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স। আচ্ছা, এখন আসো সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকমোডেট। এইখানে তোমাকে জিনিসটা মনে রাখতে হবে, আমি তোমাকে কিভাবে পড়াই। অ্যাকমোডেটের সঠিক বানানটা কি, এ ডাবল সি ডাবল এম হবে। অ্যাকমোডেট বানানে ডাবল সি ডাবল এম, এই দিক খেয়াল করো, সঠিক উত্তর এইটা, এ ডাবল সি ডাবল এম, তারপর হচ্ছে ডেট। তাহলে তুমি এই জিনিসটাকে কিভাবে লিখবা, যখন তুমি এটাকে ভেঙে লিখবা তুমি লিখবা হচ্ছে এ ডাবল সি, এ ডাবল সি ও এম এম ও, বা অনেকে এইভাবে লেখে ও ডাবল এম ও, তাহলে এক ও মো হয়ে গেল, প্লাস ডেট, ডি এ টি ই। দেখো লাস্টে বানানটা বললাম ডেট, নট ডিই টি। তোমাকে মেইনলি মনে রাখতে হবে যে অ্যাকমোডেট বানানে দুইটা সি আছে দুইটা এম আছে, তাহলে কি হলো, অ্যাকমোডেট। তাহলে তুমি এখন এইভাবে উচ্চারণ করো, অ্যাকমোডেট, জোর দিয়ে উচ্চারণ করবা, ডাবল। ইংলিশে কোনো জোর দিয়ে উচ্চারণ হয় না, ডাবল টি হলে ওখানে টে উচ্চারণ হয়। কিন্তু তুমি স্পেলিং সঠিক করার জন্য তোমার এই প্রোনাউন্সিয়েশনটাকে ভাঙে ভুল পথে নিয়ে যাবা। ভুল থেকে যদি কিছু ভালো জিনিস হয় তাহলে ভুল ভালো। প্রপার স্পেলিং অটোনোমাস, খেয়াল করো, অটোনোমাস বানানটা আমি তোমাকে এখন শিখাই দিই। অটোনোমাস, এ ইউ টি ও, অটো এইটুক জানো, এরপরে লেখা দাও নো মো, নো তারপরে কি বলছি, নো সরি নো তারপরে মো, তাহলে অটো নো মো আস,
তাহলে এখন থেকে তুমি অটোনোমাসের উচ্চারণ কি করবা? অটোনোমাস। এই দেখো শেষে কি আছে? শুধু ইউএস আছে। তাহলে আলটিমেটলি তুমি যখন এটা মিলাবা, তোমার বললাম উচ্চারণ বানান ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি অটোমেটিকলি পড়তে যাবা, শেষে হচ্ছে ও ইউএস ই এটসেট্রা এটসেট্রা চলে যাবে। অটোনোমাস, ইউটিও, অটোনোমাস। তাহলে কারেক্ট উত্তর বি। চুজ দ্য কারেক্ট স্পেলিং বলতে অ্যাবরিজিনস। আচ্ছা, আমি এটাকে সর্বদাই পড়ছি অ্যাবরিজিনেস, এ বি ও, অ্যাবরি, তারপরে কি জি নেস, এইভাবে পড়বা অ্যাবরিজিনেস। এখানে একটা বিষয় আছে, ডাবল এস বললাম নাই, তাহলে এটাকে তীর চিহ্নতে এভাবে মার্ক করে রাখো। অ্যাবরিজিনেস, অ্যাবরিজিনেস, অ্যাবরিজিনেস। ঠিক আছে? অনেকে এই জিনিসটাকে এভাবে পড়ে অ্যাবরিজিন এস, না, তোমাকে এভাবে পড়লেই হবে অ্যাবরিজিনেস। এখানে সবচেয়ে ভুল হবে হচ্ছে জি আই আর এন ই এস এ একটা এস, এই জায়গাটায় নিয়ে হবে। তাহলে কোথায় আছে? অ্যাবরি, অ্যাবরিজিনেস। কারেক্ট উত্তর সি। which is the correct spelling? অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভালের নামের আগে সবসময় রাখবা অ্যাপ থাকবে। তুমি অ্যাপ লেখো কি একটা পি দিয়ে না ডাবল পি দিয়ে? ডাবল পি দিয়ে। সহজ জিনিস, সহজ জিনিস, এ ডাবল পি, অ্যাপ্রুভাল। খেয়াল করো, সুন্দরভাবে তুমি পেয়ে গেছো অ্যাপ্রুভাল, এ ডাবল পি আর ও ভি এল। কারেক্ট আনসার বি। চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড অ্যাকুয়াইন্টেন্স। দেখো আমি বলছি এ সি কিউ এর, এ সি এর পরে কিউ থাকলে সেখানে কখনোই ডাবল সি হবে না। তাহলে এ সি কিউ, অ্যাকুয়া, অ্যাকুয়া ইনটেন্স, টি এ এন সি ই। তাহলে এখন থেকে অ্যাকুয়াইন্টেন্স কিভাবে পড়বো? অ্যাকুয়াইন্টেন্স না বললাম, অ্যাকুয়া ইনটেন্স, এ সি কিউ ইউ এ, অ্যাকুয়া ইনটেন্স। আমার প্রসেসটা ধরতে পারতেছো আশা করি। অ্যাকুয়া ইনটেন্স, আর জীবনে ভুল হবে না। এই যে 12 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। একটা মাত্র অ্যাজ, দুইটা অ্যাজ যুক্ত শব্দ আছে যেখানে অ্যাজ একটা এস বসে। অ্যাজাইলাম একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এ এস ওয়াই এল ইউ এম, অ্যাজাইলাম, অ্যাজাইলাম, অ্যাজাইলাম। অনেকে এটা এইভাবে পড়ে অ্যাসাইলাম, অ্যাসাইলাম, এস ওয়াই তে সাই, অ্যাসাইলাম। ঠিক আছে? এইখানে আবার ভুল করবে স্টুডেন্ট, দুই জায়গায় দেখো একটা এ আছে আর একটা ইউ আছে। তো আমি জিনিসটা এইভাবে পড়তাম যে ওয়াই এর কাছাকাছি কোনটা? ইউ। তাহলে অ্যাজাইলাম বানানে ইউ থাকবে, ওয়াই আর এর মধ্যে বললাম অনেক তফাৎ, কিন্তু ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ওয়াই আর ইউ এর কাছাকাছি কাছাকাছি থাকে। তাহলে অ্যাজাইলাম বানানে ওয়াই আর ইউ হবে, অ্যাজাইলাম বানানে কি হবে? ওয়াই আর ইউ হবে। ঠিক আছে? ওকে, অ্যাজাই। তাহলে আমি এই জিনিসটাকে এখনো উচ্চারণ করি, সেটা হচ্ছে অ্যাসাইলুম, অ্যাসাইলুম। উচ্চারণ করো না ভাই, উচ্চারণ দেখে পোলাপান হাসাহাসি করুক তোমার উপর, কোনো সমস্যা নাই, নাম্বার তো তোমার ঠিকই এসে যেতেছে। উচ্চারণ করবা অ্যাসাইলুম, অ্যাসাইলুম। ওকে, এরপরে বলছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বানানে সবসময় মনে রাখতে হবে ডাবল এস, ডাবল এস, এস, এস এ ডাবল এস, এস ই ডাবল এস, এস, এস এসমেন্ট। কিভাবে পড়বো? অ্যাজ এসমেন্ট, বাস কাহিনী শেষ। এরপরে বলছে সেটা হচ্ছে আরবাট্রারিনেস। এইখানে একটা মজার বিষয়টা আছে, সেটা হচ্ছে আমি তোমাকে বলি। দেখো তুমি যদি একটা খেয়াল করো, সেটা হচ্ছে এ আর আর রার মাঝখানে বিট পড়ে গেছে। তাহলে তুমি জিনিসটাকে এত কঠিন করার দরকার নাই, তুমি এই জিনিসটাকে সোজাভাবে লিখে রাখো আর বি, বি এ আর না বললাম, আর বি, আর বি ট্রারি। তাহলে এটাকে ভাঙো, আরবি ট্রারি, আরবি, আরবি শব্দ, আরবি ভাষা, আরবি ট্রারি নেস। আর নেস মানে তোর এন ই ডাবল এস, এটা সবাই জানি। তাহলে কিভাবে পড়বো? আরবি ট্রারি নেস। একদম তোমার কি বলে, ওই যে যারা অ্যারাবিক থাকে, অ্যারাবিকরা ইংলিশ বলে এরকম, বা তোমার যদি ইসের কথা দেখো, রাশিয়ানদের কথা এরকম এরকম করে কথা বলবে। ঠিক আছে? হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তো ওরা একদম প্রত্যেকটা শব্দ পুঙ্খানুপুঙ্খ বলবে, যে হিয়ার রটা খুব সুন্দরভাবে বাজায়। ঠিক আছে? এই যে ঠিক আছে, তুমি যদি একদম রাশিয়ানকে বলো ঠিক আছে বলতে, বলো ঠিক আছে,
তো তুমি ওরকম রাশিয়ান বা অ্যারাবিকের মতো উচ্চারণ করবা, আরবিট্রারিনেস। ওকে, এখন আসো কোন বানানটি শুদ্ধ? অ্যাডাল্টারেশন। এইটা আশা করি আমরা সবাই পারি যে অ্যাডাল্টারেশন বা বানানটা হচ্ছে ADUL, অ্যাডাল্টারেশন। তো তুমি পড়বা কি জানো? অ্যাডাল্টেরাশন, টেরাশন, অ্যাডাল্টেরাশন, অ্যাডাল্টেরাশন। এখন থেকে উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে অ্যাডাল্টেরাশন। কি উচ্চারণ হবে? অ্যাডাল্টেরাশন, অ্যাডাল্টেরাশন। এই দেখো সি, অ্যাডাল্টেরাশন। এরপরে বলছে হ্যাভিং কারেক্ট স্পেলিংনেস, অ্যাওয়ারনেস, AW, এই জায়গাটায় সমস্যা। খেয়াল করবা মাঝখানে একটা আর আছে, এই কথাটা তুমি যদি চিন্তা করো আর জীবনে ভুল হবে না। অর্থাৎ অ্যাওয়ারনেস বানানে AW, এই জায়গাটায় ভুল হয়। তো তুমি কি করবা? এইভাবে পড়বা AW, AR নেস, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। মাঝখানে কি আছে? এম ইজ আর এর আর আছে। আর জীবনে অ্যাওয়ারনেস বানানে ভুল হবে না। অ্যামাচার বা আমি এভাবে পড়তাম অ্যামাচারকে অ্যামাটিয়ার। আমাটিয়ার, অনেকে এ মেট আর পরে, এ মেট আর পরে, মেট এই যে এক্সাম মেটের সেই মেট, MATEUR, বাট আমি এভাবে পড়তাম আর। যার যেটা ভালো লাগে পড়ো, যার যেটা ভালো লাগে পড়ো। কারেক্ট আনসার সি। অ্যালাইনমেন্ট, উচ্চারণটা হচ্ছে অ্যালাইন, কি এ লয়কে লা রস্যই অনস্বর, অ্যালাইন। তাহলে খেয়াল করো ALI, তাহলে অনুস্বর দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? NG, কিন্তু এখানে GN হবে। ALIGN প্লাস মেন্ট, অ্যালাইনমেন্ট। নিমাস, এইখানে খুবই, এর আগেই তো বললাম যে অ্যানো নো মাস। তাহলে এইখানে কি বলছে খেয়াল করি, অ্যানোনিমাস বলছে। তাহলে অ্যানোনিমাস বললে আমরা 100% সোজা কথা, অ্যানোনাইমোয়াস। তাহলে এখন থেকে অ্যানোনিমাসের সঠিক উচ্চারণ কি হবে? অ্যানোনাইমোয়াস, অ্যানোনাইমোয়াস। বলো বলো বলো, অ্যানোনাইমোয়াস, অ্যানোনাইমোয়াস। এরপরে বলছে অ্যাবাটয়ের। এইখানে একটা চমৎকার আছে, সেটা হচ্ছে আমাদের সমস্যা হয়। খেয়াল করো অ্যাবাটয়ের বানানে তুমি এইভাবে পড়বা ABATTOIR, যেটাকে তুমি ভাঙতে পারতেছো না সেটার মেইন জায়গাটায় তুমি অ্যাটাক করো। তাহলে ABATTOIR, অ্যাবাটয়ের কিভাবে পড়বো? ABA, ABATTOIR, অ্যাবাটয়ের, অ্যাবাটয়ের, অ্যাবাটয়ের। তাহলে তুমি উচ্চারণ করবে এখন থেকে কিভাবে? অ্যাবাটয়ের, অ্যাবাটয়ের। উচ্চারণ জাহান্নামে যাক, সমস্যা নাই। অ্যাবহরেন্স, এই জায়গাটা একটা চমৎকার প্রশ্ন আছে। অ্যাবহরেন্স আমরা কিভাবে উচ্চারণ করব? দ্যাট মিন্স ডাবল আর ENC, অ্যাবহরেন্স। বানানটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো নিচের দিকে, অ্যাকুয়ারিয়াম। আচ্ছা, অ্যাকুয়ারিয়ামের বানানের সবচেয়ে, অ্যাকুয়ারিয়াম আমরা বলি আসলে উচ্চারণ হচ্ছে কি? অ্যাকুয়া। অ্যাকুয়ারিয়ামে কি থাকে? পানি। পানি মানে কি? অ্যাকুয়া। তাহলে AQU, এখানে আবার সি লাগাই দিও না, AQUA, অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম। খবরদার এ লাগাই দিও না। তাহলে আমরা কিভাবে বলবো? অ্যাকুয়ারিউম বলো বা অ্যাকুয়ারিয়াম বলো, যার যেভাবে মুখস্থ থাকে, কোনো সমস্যা নাই। স্পেলিং অ্যাসিউরেন্স, এই যে একটা গুরুত্বপূর্ণ, খেয়াল করো অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স পাইলে আমি তোমার কাছ থেকে, অ্যাসিউরেন্স পাইলে যত নিশ্চিত হওয়া পাইলে আমি তোমার কাছে যাব। তো তুমি যদি একটা জিনিস চিন্তা করো অ্যাজ ইয়োর অ্যান্স, তাহলে কিভাবে পড়বো? অ্যাজ ইয়োর অ্যান্স, অ্যাজ ইয়োর অ্যান্স। যেখানে ডাবল আর সেখানে আমরা একটা র এর ভাইব দিব, আর যেখানে ডাবল আর নাই সেখানে নর্মাল আর ইউজ করব। অ্যাজ ইয়োর অ্যান্স। কারেক্ট স্পেলিং বলতে অ্যান্টি ডেলুভিয়ান। এইখানের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অ্যান্টি বানানো হচ্ছে ANTI, কিন্তু একটা মাত্র এই ওয়ার্ড যেখানে থাকে কি জানো? ANTE। তো আমি জিনিসটাকে এভাবে পড়তাম, দেখো একটা অ্যান্ট মানে পিঁপড়া, এডে লুভিয়ান, অ্যান্ট এডে লুভিয়ান,
অ্যান্টেডিলুভিয়ান, বলো বলো বলো, অ্যান্টেডিলুভিয়ান। দেখো জীবনে ভুল হবে না যে ডি এর আগে একটা ই ছিল, ডি এর পরে একটা ই ছিল, বাস কাহিনী। সরি, এটা তাই, কারেক্ট আনসার বি। ওকে, এরপরে যে ওয়ার্ডটা বলছে সেটা হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যানিহিলেশন। সঠিক উত্তরটা হচ্ছে এই জায়গায় একটা চমৎকার পার্ট আছে, ঠিক আছে? চমৎকার পার্ট হচ্ছে এরকম যে অ্যানিহিলেশন বলতে হবে। অনেকে সবচেয়ে ভুল করবে সেটা হচ্ছে ডাবল এল বসাই দিবে, ডাবল এল বসাই দিবে। সো আমি জিনিসটাকে এইভাবে পড়ি, কারেক্ট উত্তর সি, অ্যানি। অ্যানি একটা মেয়ের নাম, অ্যানি কে তুমি হাই দিলা, হাই লেশন। জীবনে জীবনে তোমার আর জীবনে অ্যানিহিলেশনে ভুল হবে না। কি বলছি? অ্যানি হাই দিলা লেশন, লেশন। তাহলে তোমার যখন লেশনটাকে আলাদা করে ফেলতেছো তখন ডাবল এল কথা তোমার মাথায় আসবে না। দিস ইজ দ্য আর্ট অফ সলভিং স্পেলিং। অ্যানিহিলেশন, অ্যানিহিলেশন বলো, হাই দিলা এইচ আই, হাই, হাইলেশন, যেটা ইচ্ছা তোমার দাও। অ্যাকমোডেশন, এ ডাবল সি ডাবল এম হবে, সহজ কথা। অ্যাকমোডেট মানেই হচ্ছে ডাবল সি ডাবল এম, এই কথাটা সবসময় মনে রাখবা যে অ্যাকমোডেট, কি বলছি? অ্যাকমোডেট, ডাবল সি অ্যাকম ডাবল এম ও ডি এ, ডেট একটু আগে পড়ছি। তাহলে এখানে ডেট না লিখে আমি যদি লিখি ডি এ টি আই ও এন, অ্যাকমোডেশন কোথায় আছে? ডাবল সি ডাবল এম ডাবল এম ও, ডাবল সি ও ডাবল এম ও, ডেশন। কারেক্ট আনসার এ। Choose the correct spelling, ধুরু। Choose the correct spelling. Aesthetics, মনে রাখতে হবে aesthetics মানে এর পরে একটা ই আছে, aesthetics, aesthetics মাঝখানে মনে রাখতে হবে দাস, বাস কাহিনী শেষ। 31st BCS এ আসছে, প্রাথমিক সহকারী শিক্ষা কোর্সে ঢাকা ইউনিভার্সিটি সি তে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেট, এটাকে আমি পড়ি অ্যাক্সেলারেট মানে কি? দেখো এই দেখো, একটা সেলের রেট, আর এটি, এটার এখন জোড়া লাগাও, কি হয়? এ ডাবল সি, এই জায়গায় এই দেখো, এ ডাবল সি ই এল ই আর এ টি ই, এভাবে পড়লে আর জীবনে ভুল হবে না। অ্যাক্সেলারেট, এই যে অ্যাক্সেলারেট, কারেক্ট আনসার বি। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক থাকবেই, হবেই, হইতেই হবে। অ্যানিভার্সারি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখবা, এর আগে অ্যানি পড়ছিলাম না, এইখানেও অ্যানি আসবে। দেখো অ্যানি ভার্সারি, ভার্সারি না মনে রেখে ভার্সারি পড়বা, অনেকে ইউনে গুলায় ফেলবা। তাহলে এটাকে সবসময় উচ্চারণে এ টাইপের উচ্চারণ করার চেষ্টা করবা, আর ইউটাকে হয় উ নালে আ উচ্চারণ করবা, ঠিক আছে? আর ইটাকে সবসময় এর মতো উচ্চারণ করবা, যত পিকুলিয়ার বিদ ঘটে শোনা যাক না কেন, কোনো সমস্যা নাই। কি হবে? অ্যানি ভার, অ্যানি ভেরসারি, বা অ্যানি তুমি যদি ই কে আ উচ্চারণ করে শান্ত পাও, মনে শান্তি পাই, করো, সমস্যা নাই। অ্যানি আমি অ্যানি ভার্সারি উচ্চারণ করি, মনে থাকে। অ্যাকনলেজ, কিচ্ছুই না, নলেজ জানি, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, কে এন ও ডাব্লিউ ডি জি। মেন্ট, মেন্টের আগে একটা ই আসবে, তাহলে কে এন ও ডাব্লিউ, এখানে ই ভুল, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, অ্যামেন্ট আছে এখানে এ ভুল। নলেজ, ডিজিই, বাস কারেক্ট বললাম এইটা। কে এন ও অ্যাকনলেজ, এ সি কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই এম এন টি, এই জিনিসটাই আমার সবচেয়ে ঠিক লাগছে, কারণ এখানে কি নাই? ডি নাই। তাহলে অ্যাকনলেজ বানানটা খুবই গুরুত্বপূর্ণ। নলেজ বানানে খেয়াল করতে হবে, নলেজ, নলেজের সাথে আগে এসি লাগাবা, পরে মেন্ট লাগাবা, কাহিনী শেষ। অ্যাপ্রিহেন্ড, একটু আগে এই জিনিসটা বলছি, সেটা হচ্ছে এই যে অ্যাপ্রিহেন্ড বানানোর আগে একটা অ্যাপ আছে, অ্যাপ, রিহেন্ড, নট হ্যান্ড, হ্যান্ড হবে না, অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড মনে রাখতে হবে, রে হে এন্ড, রে হে এন্ড। আচ্ছা, অ্যাজমা একটা বিশেষ বানান, যেখানে কি হয়? উচ্চারণ অ্যাজমা, কিন্তু হয় হচ্ছে এস টি এইচ, এ এস টি এইচ এম এ, কারেক্ট আনসার এ, অ্যাজমা। অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন, এই দেখো আমি কি বলছি, এস সি হলে কখনো ডাবল এস আসবে না। তাহলে অ্যাজ, আমাদের যে প্রিপোজিশন আমরা ইউজ করি অ্যাজ, অ্যাজ এর সাথে সার্টেন লাগাই দাও নিশ্চয়ই, সি ই আর টি এ আই এন, অ্যাসার্টেন, উত্তর হয়ে গেছে। আর্কিওলজি, এই লজি যুক্ত যত শব্দ পাবা তার আগে যদি আর কি কথাটা আসে তখন সি এইচ এ ই হয়,
অর্থাৎ ARCHAE হয়, তারপরে লজি বানাও। দেখো যেটা উত্তর সেটাই, ARCHAE কিও লজি। কারেক্ট আনসার বি দিয়েছে না? হ্যাঁ। এরপরে আসো সেটা হচ্ছে অ্যাজ ইনেশন, এখানে ভুল আছে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে এন সবসময় এ ডাবল এন হিসেবে বসে। অ্যানাউন্সমেন্ট এ একটা এন, তাহলে এটা ভুল। অ্যাজ ইনেশন ডাবল এস হবে, ভুল। অ্যানিহিলেট আর হচ্ছে অ্যাগ্রেসিভ ডাবল এস হবে, ভুল। অ্যানিহিলেট, ঠিক আছে, অ্যানিহিলেট কারেক্ট আনসার ডি। অ্যানিহাইলেট আমি একটু আগে পড়াইছি না, অ্যানিহাইলেট, অ্যানিকে তুমি লেটে হাই দিলা। অ্যাপ্রোপ্রিয়েট ডাবল পি আসবে, তাহলে এখানে একটা পি ভুল, এইখানে একটা পি ভুল। বলছি ফার্স্টেই অ্যাপ থাকলে কি হবে, ডাবল পি হবে। তাহলে এইখানে আছে অ্যাপ্রো, পিএইচ পি আর আই দিছে আর ই দিছে না, অ্যাপ্রোপিয়েট এটিই খাওয়া সেই এট হবে, অ্যাপ্রোপিয়েট। অথরিটেটিভ কি বলছি, AUTH, অথরিটেটিভ। এখন মিলাও যেটা উত্তর সেটাই, অ্যান্সার হচ্ছে বি, অথরিটেটিভ। কি বলছি, অথরিটেটিভ। এই যে আমি কেন মুখস্থ স্টিল না আমার আছে, সেটা হচ্ছে বা কেন আমার ঠটঠট করে আমি বলতে পারি, যে কোনো ওয়ার্ড দেখলে বলতে পারি এটা ভুল বা এটা সঠিক, কারণ আমার উচ্চারণটা, ওই যে ভুলের উচ্চারণটা আমার খাতায় ঠিকভাবে থাকে। এলিভেশন, এখানে একটা চমৎকার বিষয়, অল থাকবে। আমি বারবার বলছি কোন নামের শেষে আগে অল থাকা মানে ডাবল এল, অল। এভিয়েশন, আমরা সবাই জানি এভিয়েশন। এইখানে একটা স্টুডেন্ট ভুল করে, ই এর জায়গায় এ দিয়ে দেয়, ই এর জায়গায় কি দিয়ে দেয়, এ দিয়ে দেয়। তোমার এখানে চমৎকার করে একটু স্পেশালি মনে রাখতে হবে, এলিভেশন বানানে অল প্লাস এভিয়েশন আছে, এভিয়েশন নট অ্যাভিয়েশন, এভিয়েশন, EVI, এভিয়েশন। অ্যাচিভমেন্ট বানান আমরা সবাই জানি ACHI, খেয়াল করো, অ্যাচি, এরপরে ভাঙো EVE। এই কথা মনে রাখতে হবে যে ভি এর আগে একটা ই আছে, ভি এর পরে একটা ই আছে, অ্যাচিভমেন্ট, যেটা উত্তর অ্যাচিভমেন্ট। অ্যাসাইনমেন্ট ACASIGN, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুলটা করে, নামের আগে এস ডাবল এস হবে, সবসময় মনে রাখবে। যখন এস বসবে, দুইটা ওয়ার্ড, একটা মাত্র হচ্ছে অ্যাজাইলাম পড়াইছি, আর একটা ওয়ার্ড পড়বো পরে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র একটা সিঙ্গেল এস বসে। কোন দুটা আমি আবার বলতেছি, অ্যাজাইলাম ASYLUM, অ্যাজাইলুম, এই বানানে কেবলমাত্র একটা এস, বাকি সব জায়গায় ডাবল এস। তাহলে অ্যাসাইনমেন্ট। as ইনেশন, এ ডাবল এস ইনেশন, তাহলে অ্যাসাসিনেশন কি কিভাবে বলবো, এ ডাবল এস অ্যাস ইনেশন। আশা করি কথা ক্লিয়ার। এরপরে আসো সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ, তাহলে অ্যাক্সেসরিজ, তার মানে এখানে অবশ্যই ACC আসবে, অ্যাক্সেস। এইখানেও একটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই অ্যাক্সেস বানানটা অনেক ক্ষেত্রে ভুল করি, মনে রাখতে হবে এক ACC, এক ESS, এক এস, দুই জায়গায় C ডাবল এস। তাহলে মনে রাখো এখন থেকে অ্যাক্সেসরিজ বানানে C ডাবল এস প্লাস ORIES, তাহলে অ্যাক্সেসরিজ। অ্যাগ্রিয়েবল, তাহলে নামের আগে কি হবে, AGGREE, অ্যাগ্রি প্লাস অ্যাবল, যেটা কারেক্ট সেটা উত্তর, যেটা কারেক্ট সেটাই উত্তর। তাহলে দ্যাটস অল অ্যাবাউট আমাদের এ এর স্পেলিং। আমরা ইনশাল্লাহ এইভাবে প্রতিদিন একটা করে স্পেলিং, আমাদের ABCDEFGH পর্যন্ত বড়, এরপরে দেখা গেছে একদিনেই 3-4টা করে শেষ হয়ে যাবে, ঠিক আছে, টেনশনের কিছু নেই। আমরা 2 উইকে স্পেলিং ঝাঁঝরা করে ফেলাই দিব মাস্টারের। টাটা, বাই বাই।